ওহে কি করিলে বলো, কহিব তোমারে। আহ, কিছুই তো ভাল লাগে না। পুরে জঙ্গল খুঁজলাম, এলাকা খুঁজলাম, গ্রাম খুঁজলাম, কোনো জায়গা তো আমার ছাগলটা পাচ্ছি না। কই খুঁজি, আশপাশে তো কাউকে দেখতেও পাচ্ছি না। কি করি এখন? কিছুই তো ভাল লাগে না। একটা লোকও নাই এই এলাকার মধ্যে। হ্যাঁ, কাক যা কব আমি, আমার ছাগলটা কই? কিছুই তো পাচ্ছি না আমি তো। কিছুই আর ভাল লাগে না, আমি চলে যাই তো। পুরো গ্রাম তো খুঁজলাম, কোথাও তো পাচ্ছি না ছাগলটা। কি করি এখন? হ্যাঁ, আশপাশে তো অনেক ছাগল দেখা যায় দেখতে। তো দেখি ছাগলটা দেখি। ঠিক আছে, আমার ছাগলের মতো দেখা যাচ্ছে। দেখি ছাগলটা, দেখি দাঁড়া তো। আমি তো ছাগলটা লাগান আমার দেখা যাচ্ছে, তারপর দেখাও যাচ্ছে না। এটা কি আমার ছাগল? আর এটা আমার ছাগল না। কি করি এখন? মাথাতে পুরে ঘুরে যাচ্ছে। আর আমি আর এগুলো ছাগল টাগল আর কিছুই আর পালবো না। ছাগল টাগল আর আমি কিছুই বলবো না। আর আমি সব কিছু আমি বিক্রি করে দেবো, ওকে ভালো লাগে না আর আমার। তুই তো ভালো লাগতেছে না, যাই আমি সামনের দিকে আগে যাই আমি। তো ছাগলও পাইলাম না, কাউকে দেখাও যাচ্ছে না। দিয়া ওটা ওখানে কে শুয়ে আছে? আশপাশে তো কেউ নাই। দেখি এগিয়ে গিয়ে দেখি কেউ নেই। আরে এটা তো লিওন ভাই। হ্যাঁ ভাই, হ্যালো ভাই। এই ভাই, এই তোমার কি হয়েছে? ওকে তো আশপাশে পাচ্ছ না। কি করবো এখন আমি? হ্যাঁ, কিছুই তো বুঝতেছি না আমি এখন কি করবো। ভাই, লিওন ভাই, লিওন ভাই, কোনো সারা শব্দ তো পাচ্ছি না। কি যে হয়ে গেল ভাই? আজ তো সবকিছু ঠিকঠাক চলতেছে, লিওন ভাই কথা বলতেছে না কেন? আশপাশে তো কাউকে পাচ্ছি না। এ কে কোথায় আছো ভাই? এ হ্যালো ভাই, কে কোথায় আছো? এ লিওন ভাইকে বাঁচাও। এখন হার্টবিট চলতেছে, ভাইকে বাঁচতে হবে। দেখি আশপাশে কোনো পানি টানি পাই নাকি। ভাই, ভাইকে আমার জীবনের মূল্য হলো বাঁচিয়ে দিবি। তো মরে নাই, পুলিশকে বাঁচাতেই হবে। লিওন ভাই, এই লিওন ভাই, এই কথা কাও লিওন ভাই। টাকাই নাকি আসলে তো কাউকে পাচ্ছি না। এই লিওন ভাই, এই আল্লাহ, লিওন ভাই দেখি হয়ে গেল। লিওন ভাই, এই এই কথা কাও নাকি তুমি? এই তোমার কি হয়েছে আমাকে বলো। এই লিওন ভাই, আহ, ভাই তো কোনো জ্ঞান কোনো কিছু ফিরতেছে না। ভাইকে তো বাঁচাতেই হবে, না হলে তো কিছুই হবে না। দেখি আশপাশে কাউকে পাই নাকি। আহ, মনটাও তো মানতেছে না। ভাইয়ের কাছে আমরা আবার যেতে হবে। ভাইকে একা রাখে কোনো কোথাও যাওয়া যাবে না। ভাইয়ের কাছে আমাকে যেতেই হবে। ভাই, এই লিওন ভাই, এই লিওন ভাই, এই চোখ খোলো। এই লিওন ভাই, লিওন ভাই, আমার তো শ্বাস চলতেছে। লিওন ভাই, এই লিওন ভাই, এই কথা বলো। এই লিওন ভাই, লিওন ভাই, এই কথা বলো না কেন? লিওন ভাই, এই তোমার কি হয়েছে? লিওন ভাই, এই তোমার কি হয়েছে? ভাই আমাকে বলো, কি হয়েছে তোমার ভাই? তুমি এখানে এরকম করে বসে আছো কেন? লিওন ভাই, হ্যাঁ, দাঁড়াও তুমি দাঁড়াও। কি হয়েছে ভাই তোমার? কি হয়েছিল ভাই তোমার এখানে? তোমাকে তো দেখছিলাম এখানে, তোমার ভাইয়ের সঙ্গে তুমি কথা বলছিলে। কি হয়েছে তোমার হঠাৎ করে এখানে? লিমন, হ্যাঁ ভাই, আমি এখানে কেন? আমার ভাই কোথায়? আমি তো বলতে পারলাম না। আমি ওই দিক থেকে আসছিলাম, হঠাৎ করে দেখি তুমি এখানে পড়ে আসো। কি হয়েছিল ভাই তোমার? আমার তো তেমন কিছু মনে নাই, খালি একটু বিষয় মনে আছে। কি আমাকে সবকিছু খুলে মেলে বলো দেখি। আমাকে একটু ধরো, আমি একটু হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বলো তুমি কি হয়েছিল আমাকে একটু বলো দেখি। আমার ছোট ভাই আমার কাছে আসছিল। হ্যাঁ আসে আমাকে বলে, আমার জায়গা জমি যত কিছু আছে সব আমাকে ভাগ করে দাও, হ্যাঁ, আমি তোমার সাথে আর থাকতে পারবো না। হুম, এটা শোনার পর থেকে আমার বুকে হাড়ে চাপ দিছিল। হ্যাঁ তারপরে আমি মনে হয় এখানে পড়ে গেছিলাম। হ্যাঁ, তারপর আমার কিছু মনে নেই ভাই। হ্যাঁ তুমি এখানে পড়েছিলে এরকম করে, আশপাশে তো কেউ ছিল না। যদি হঠাৎ করে দুইটা বাইর হয়ে যেত তখন কি হতো? সব আল্লাহর ইচ্ছা। হুম, ভাই একটা কাজ করবো ভাই, হ্যাঁ ভাই বলো। তোমার কাছে ফোন আছে?
হ্যাঁ আছে, আমার কাছে ফোন আছে। আমার ভাইয়ের নাম্বারে কল দাও না, ওকে আমার খুব দেখতে ইচ্ছে করতেছে, ওকে ডাক দাও আমার কাছে। আচ্ছা ভাই দিচ্ছি, দাঁড়াও ভাই, করিও না ভাই। তোমার ভাইয়ের নাম্বার তো আমার কাছে নেই ভাই, নাম্বারটা একটু বলো। আমার কাছে আছে, নাও। হ্যাঁ বলেন। 013 013 15 15 25 25 31 31 40। 40। কল দিয়ে আমার কাছে ডাক দাও আমার। আচ্ছা ভাই দিচ্ছি। বিপুল, তেমন তো অনেক হ্যাংবে মামা। এই ভাইয়ের সাথে আজকে বসে সব কথাবার্তা বলে আসলাম। যে ভাইকে বললাম জমি জমা যত কিছু আছে সব আমাদের সন্ধ্যার মধ্যে আমার কাগজপাতি সব পাঠাই দিবে। ভাই তো বললো আচ্ছা। আচ্ছা আমার বাদ দাও না, চল একটা কাজ করি। তো প্যারা নিয়ে আবার কাস্টম খেলবো। লোক ভালো লাগবে, খোলা আছে আমার কাছে, এটাও তোমরা ঢুকতে পারি। দাদা দাদা মামা, কাস্টম খেলবো, বাজি খেলবো আমরা। বিপুল কি বলে? না, কত করে বাজি খেলবো? 1000 করে খেলবো। না না, সে বাজি খেললে মনে করো একটা নিজেদের মধ্যে জ্ঞানের সৃষ্টি হয়। যেটা চাই না যে যেটা বন্ধু খেলবো ওটা করে বন্ধু নষ্ট হোক। তোমার কম সম করে খেলি, এমনি খাওয়া খাই খেলি, ঠান্ডা মান্ডা। তাহলে ঢুকবো কাস্টমার। আচ্ছা নাও। এই আর দাও সোহাগ মিশি। বাবা তুই আমার সাথে সাথে আমাকে নাও একদম। বিপুল মারলো, বিপুল পিছ নাই পিছ নাই। ভাই রিভাইভ দিন। এদিকে এসো, এদিকে এসো। এটা কল দেয় রে বারবার। এ মামা কে জানি কল দিচ্ছে বারবার, বুঝছিস? ডিস্টার্ব হয়। ইমার্জেন্সি হতে পিছ পারে। নাই পিছ নাই, তুই পিছ নাই। সোহাগ 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 এই বাসায়। হ্যাঁ এখানে একটা গোল মার। বারবার এ নক দিছে আমাকে, আমার নক দিছে, এদিকে আয়। রিভাইভ দিয়ে দাও। মারছি। আর একটা আছে। আমি যাচ্ছি দাঁড়া। এটা বাল কল দেয়, এই যা দেখি ধরি। ফোনটা দাও। হ্যালো, আসসালামু আলাইকুম। কে? হ্যাঁ কে আপনি? বারবার কল দিচ্ছেন, দেখতেছেন তো কাটিয়ে দিচ্ছি কলটা। আমি আছি, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছি। বলেন কি হয়েছে? কি হয়েছে ভাই? আমি আছি। আচ্ছা আচ্ছা যাচ্ছি। বাবা কি হয়েছে? আচ্ছা যাচ্ছি, থাকেন আপনি। কি হয়েছে মামা? কি ভাই নাকি অসুস্থ? অসুস্থ। চল চল, দাঁড়া লাগছে। চল। এই হ্যালো অফকোর। ভাইয়া, ভাইয়া কি হয়েছে তোমার? ভাইয়া, কি হয়েছে? ভাইয়া, এই কথা বলো। তুমি এখানে শুয়ে আছো কেন ভাইয়া? এ তোরা সর, আমার ভাইয়াকে বাঁচায় আসতে দে। ভাই এদিকে আসো তুমি। এই সাবধানে নাও, সাবধানে নাও, এমনি অসুস্থ, সাবধানে নাও। হ্যাঁ কি হলো? ভাই বেশি পাগলা হোস না, আমি এখন সুস্থ আছি, একটু অসুস্থ হয়েছিলাম। লিমন ছিল, একটু মুখে পানি টানি দিল, এখন অনেকটা সুস্থ আছি। তুই সারাদিন কই ছিলি? তোর নাম্বারে কল দিলাম আমি, আর নাম্বার দিয়া। আমার ফোনে তো টাকা ছিল না, দেখতে খুব ইচ্ছে ছিল আমার। তুই একটু সামনে আয়, তুই একটু দেখি। দুপুরে খাওয়া দাওয়া করছিস? এই সজীব, কইছিলে তুমি? হ্যাঁ, তোমার ভাই যে অসুস্থ, তুমি কইছিলা? তুমি কি মানুষ? মানুষটা অমানুষ তুমি। হ্যাঁ এই তুমি কি বলতে চাও? কি বলবে তো? কথা বলো। কি বলবে তোমাকে বলো দেখি। হ্যাঁ, তোমাকে আমি কি বলবো? আজকে তোমার জন্য তোমার ভাই অসুস্থ হয়ে গেছে, কইছিলে তুমি? হ্যাঁ, তোমাকে এতবার করে ফোন দিলাম, কজনকে খুঁজলাম, কেউ তো বাসা পাইলাম। পরিশেষে তোমাকে তোমার ভাইয়ের কাছ থেকে নাম্বার নিয়ে ফোন দিলাম। হ্যাঁ, কি রকম ভাই তুমি? তুমি তোমার বড় ভাইকে সামনে রাখতে পারো না, দেখে রাখতে পারো না। আজকে তোমার ভাইটা যদি হঠাৎ করে মরে যেত, হ্যাঁ তখন কি হতো? আর তুমি নাকি তোমার ভাইকে বলছো জমি জমি সবকিছু নাকি তুমি ভাগ বড় করে নিবে। এটা কোনো কথা?
তোমার বাবা নেই, মা নেই, সবাই মরে গেছে, তোমার একটাই মাত্র বড় ভাই আছে। হ্যাঁ, তাকে তুমি দেখে রাখবে না? তোমার তো একটা বিবেক থাকা উচিত। বড় ভাই হচ্ছে বৃক্ষের মতো, গাছের মতো ছায়া দেয় বড় ভাই, আর তাকে তুমি এরকম করে অবহেলা করো। হ্যাঁ, কোনোদিন তোমার কি কোনো কিছু রাখতে মানে দিদিকে কমতি রাখছে? হ্যাঁ, কোনোটাতে তো কমতি রাখে নাই। আমি তো শুনি, এলাকাবাসীর থেকে শুনি, যখন যেটা পাইছে তখন সেটা বিক্রি করে তোমাকে দিয়েছে। হ্যাঁ, তুমি তো কক্সবাজার গেলে, তুমি 10,000 টাকা চাইলা, সেখান থেকে তো তোমাকে 10,000 টাকাও দিল ছাগল বিক্রি করে। একটু মানুষ হও, বুঝছো? একটু মানুষ হও, একটু বড় ভাইকে একটু রেসপেক্ট দিতে জানো, শেখো, বুঝছো? একটু রেসপেক্ট দাও। আচ্ছা হোক ভাই, বাদ দে, আমার ভাই কত কথা বলিস না, ওর মন মেজাজ আরো খারাপ হবে। আমি একটু অসুস্থ ছিলাম, আমার ভাই দেখছি, আমাকে অনেকটাই ভালো লাগতেছে। তোরা ক্যাসাল করিস না, কারণ ক্যাসাল জিনিসটা আমার খুব অপছন্দ, আমি এটা চাচ্ছি না। হ্যাঁ সজীব, তোর কাছে আমার একটাই রিকোয়েস্ট, তুই বুঝছি, তুই তোর একটু বড় ভাইকে দেখে শুনে রাখিস। দেখ, আজকে যদি আমি না থাকতাম, তাহলে তোর ভাইকে তুই হয়তো দেখতেও পারতিস। আচ্ছা হোক ভাই, তোমরা এখন সবাই চলে যাও, আমার ভাইকে পাইছি, ওর সাথে আমি কিছুক্ষণ একলাই থাকতে যাচ্ছি, মনটা অনেক ভালো থাকবে। যেমন যাও তুমি, কি অনেক ইয়ে করছো, তোমার আচ্ছা, সাথে পরে দেখা ঠিক হবে। আছে। হ্যাঁ, যাও ঠিক ভাইয়া, আছে, তোমরা চলে যাও। ভালো থাকি না। আচ্ছা। আচ্ছা লিওন ভাই থাকো, সজীব থাক, আর ভাই দেখে শুনে রাখি। এত কিছু হয়ে গেল ভাইয়া, আমি তো কিছু জানি না, তুমি আমাকে ক্ষমা করে দিও ভাইয়া। বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আমি সব কিছু ভুলে গেছিলাম, কাকে সম্মান দিতে হবে, কাকে স্নেহ করতে হবে, সব কিছু আমি ভুলে গেছি। বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে নিজেকে নিজে হারিয়ে ফেলেছি। ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দাও ভাইয়া, তুমি না ক্ষমা করে দিলে আমাকে আল্লাহ ক্ষমা করে দেবে। আরে পাগল, তুই ক্ষমা চাচ্ছিস কেন? তুই তো আমার ছোট ভাই, তুই 1000টা ভুল করতে পারবি, তো আমি তো বড় ভাই, আমি তো 1000টা ভুল সংশোধন করে নিতে পারবো। তুই ক্ষমা চাইস না, তোর থেকে আমার একটাই চাওয়া, সেটা হচ্ছে আমার এই পৃথিবীতে তুই ছাড়া আমার আপন বলতে কেউ নাই, বাবা মা নাই, তুই তো আমার সব। তুই না থাকলে আমি কেমনে বাঁচবো বল? ওই যে তুই চাপ দিয়ে রাগের মাথায় চলে গেছি, আমার হার্টে চাপ দিছিল, কখন কি হতো না হতো, আল্লাহ না করুক, মনে কর আমি মারা যেতাম, তখন তোর দেখার মধ্যে তো থাকতো, তোর যে বন্ধু বান্ধব আছে সব তো তোর স্বার্থের জন্য করে। তুই দেখবি যাদের গাড়ি আছে, বাড়ি আছে, তুই টাকা পয়সা দিবি, তোর বন্ধু পাশে থাকবে, না দিলে কেউ থাকবে না। এই জিনিসটা মিলে দিই। বড় ভাই হচ্ছে বট গাছের মতো ছায়া হয়ে সবসময় রাখে, তো বড় ভাই যখন হারাই যাবে, তখন তুই 1000 কান্না করে তাকে কখন পাবি। এইটা কথা বললাম, তুই মিলিয়ে নিস। ভাইয়া আজকের পর থেকে আমি সব বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা সব অফ করে দেবো, তুমি যেটা বলবো আমি আজকে থেকে সেটাই শুনবো, কারোর সাথে কোনো ঘোরাফেরা করবো না। তোমার যতই কাজ আছে, জমি জামা গরু ছাগল সব দেখাশোনা আমি করবো, তুমি বাসায় যাই শুয়ে থাকবে, তোমার অনেক অসুস্থ, চলো বাসায় যাই। আস্তে আস্তে উঠো ভাইয়া। জানিস ভাই, আমার মনটা কতটা শান্তি পাচ্ছে, তুই যে আজকে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি, আমি অসুস্থতা হয়, আমি অসুস্থ না হলে আজকে আমি তোর এইসব কথা শুনতে পারতাম না। তুই এতটা পরিবর্তন, আমার অনেক ভালো লাগতেছে। তোর দোয়া এবং ভালোবাসা সবসময় থাকবে। চল বাসায় যাই, ভালোভাবে থাকবি।